আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলের এবং ফেসবুক পেজের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমি আমার খামার থেকে রেডি পুলেট পাঠাচ্ছি গাজীপুর মাওনায়। গাজীপুর মাওনা থেকে যে ভাই পুলেট মুরগি নিতে এসেছেন আমরা তার সাথেও কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে আমরা যে গাড়ি লোড করছি সেই গাড়ি লোডের ভিডিও চিত্রটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। পাশাপাশি এখানে যে মুরগিগুলো আছে মুরগিগুলো কতখানি তরতাজা আছে না আছে সব বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আবারও বলতে চাচ্ছি বা আবারও বলছি, আজকে মুরগি যেটা যাচ্ছে এই মুরগি যাচ্ছে গাজীপুরের মাওনায় এবং একটু ভিতরে আর কি। তো সুতরাং আপনারা ভিডিও দেখতে থাকুন, আমরা আপনাদেরকে ভিডিও চিত্র সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে গাজীপুর মাওনা থেকে আমাদের যে ভাই আজকে আমার মুরগি নিতে আসছে, আমি তার সাথে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব, সেই সাথে তার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে একটু শেয়ার করাবো। আমি ওনার সাথে একটু কথা বলবো। তো প্রিয় ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। আপনার বাসা কোথায়? বাসা মাওনা শ্রীপুর ট্যাংরা। মাওনা শ্রীপুর ট্যাংরা। ট্যাংরা, আচ্ছা, শ্রীপুর ট্যাংরা। ট্যাংরা তো ট্যাংরা না, বাংলাহাটি। বাংলাহাটি। আচ্ছা, তো আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এই লেয়ারের ফার্ম কতদিন থেকে করেন? এটা আমরা প্রথম শুরু করছেন। আচ্ছা, আপনি কি আমার এখান থেকে এর আগে কি আর কোনো সময় নিয়েছিলেন? আপনাদের কাছ থেকে ইতিপূর্বে আর 55টা মুরগি আমরা নিয়েছি। 55টা নিয়েছিলেন। আজকে কতগুলো নিতেছেন? আজকে নিচ্ছি 900 মুরগি। আজকে 900 মুরগি নিতেছেন। আচ্ছা, এর আগে আপনি 55টা মুরগি আমাদের কাছ থেকে নিলেন, আমি আপনাকে 55টা মুরগি দিলাম। আজকে ওইটার সুবাদে আবার 900 মুরগি আপনি নিচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো যে আমার সার্ভিস, আমার আচরণ, আমার সবকিছু এই মানে ভালো না খারাপ, কি জন্য আপনি আবার 900 মুরগি নিতে আসছেন? যেহেতু সুদূর গাজীপুর থেকে এখানে আসছে, জি, রংপুর অনেক দূর অবশ্যই, জি, তবে আপনাদের কথাবার্তা এবং আপনাদের সার্ভিস ভালো বিধায় আমরা এখানে আবার আসছি। আচ্ছা, আর মুরগির গুণগত মানও ভালো। জি, যেহেতু ইতিপূর্বে আমরা 55 টাকা মুরগি নিচ্ছি, সেটা দেখছি যে সব দিক দিয়ে ভালো, এই জন্য আবার আসছি আপনাদের কাছে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো আমাকে আরেকটা কথা আপনি বলবেন, আমার যারা দর্শক যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন কি যে আমাদের কাছ থেকে যদি পুলেট মুরগি নেয় তাহলে তারা ঠকবে কিনা বা তারা ঠকার কোনো চান্স আছে কিনা? আমি আশা করি উনি যেভাবে ব্যবসা করতেছেন, আমরা যে সৈয়দ ভাইয়ের কাছ থেকে মুরগি নিচ্ছি, যদি আপনারা নেন তাহলে আপনারা আশা করি যে লাভবান হবেন। কারণ মুরগির গুণগত ভালো, গুণগত মানও ভালো, সব দিক দিয়ে ভালো বিধে আমরা এত দূরে আসছি। যদি আপনারা নেন মুরগিটা, আশা করি আপনারা সফলতা অর্জন করবেন। আচ্ছা, আপনি যে আসছেন এখানে, আমি কি আপনার সাথে মানে এই যে আতিথেয়তা যেটাকে বলা হয়, আতিথেয়তার কোনো কমতি করছি? না না না, আমরা যে এত দূর থেকে আপনার এখানে আসছি, আপনারা যতটুকু সম্ভব আমাদেরকে সেবা দিচ্ছেন, আপ্যায়ন করছেন এবং সুন্দর ব্যবহার করে আমাদেরকে মুরগিগুলি আপনারা আপনার গাড়ির মধ্যে উড়াই দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো আমার দর্শকদের কাজের কোনো অসুবিধা আমরা কোনো ফিল করছি না। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলবেন যে আমার কাছ থেকে আমার দর্শকরা মুরগি নিলে আসলে তারা উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে, এটা একটু বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে সৈয়দ ভাইয়ের কাছ থেকে যদি আপনারা মুরগি নেন, আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবানই হবেন। আচ্ছা, সব দিক মিলে লাভবান হবেন। আচ্ছা, যদিও দূর হয় তারপরে আসলে আপনারা ভালো জিনিস পাবেন এবং আপনারা লাভবান হবেন। আচ্ছা, আপনি যে মুরগিগুলো নিলেন
আপনি মুরগির টাকা কি আগে দেন নাই? হ্যাঁ, মুরগির টাকা আমরা আগে দিয়েছি। আচ্ছা, মুরগির টাকা আগে পেইড করছেন? আগে আমরা মুরগির টাকা পেড করার পরে পরে আমরা গাড়িতে মাল ওনারা গাড়িতে উড়াই দিচ্ছি। মাল উঠায় দিচ্ছি। জি তো ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে জি, আমার জি, সাথে একটু জি, সময় দেওয়ার জন্য, জি, এবং জি। আমার দর্শকরাও দেখলেন আপনাকে। থ্যাংক ইউ, আপনাদের ব্যবসা খুব সুদূর প্রসারক, জি, জি। এটা আমি সৃষ্টিকর্তার কাছে কামনা করি। জি জি জি, ধন্যবাদ। জি। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, আপনি দেখলেন উনি এখান থেকে আমার কাছ থেকে এর আগে 55টা মুরগি নিয়েছিলেন এবং আজকে সে 900 মুরগি নিয়েছেন। তো ওনার মুখ থেকে কিন্তু আপনারা শুনলেন আমার বিষয় সবকিছু। তো আজকের ভিডিও আমি আর বড় করব না, শুধু এইটুকু বলবো যে 100% নিশ্চয়তার সহিত আমি ব্যবসা করে থাকি। এই 100% নিশ্চয়তার সহিত ব্যবসা করার কারণে আজকে আমার এই অবস্থা। সুতরাং আমি এর আগের ভিডিওগুলোতেও বলছি, আমি আজকের ভিডিওটাতেও বলছি, আপনারা যদি একটা মুরগিও নেন অথবা 10,000 মুরগিও নেন, সেই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটি করতে হবে, মুরগির খাঁচার খরচ, পরিবহন খরচ এবং মুরগির যে টোটাল দাম হয় সেই দাম সম্পূর্ণ মিলিয়ে যে টাকা হবে সেই টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে লাগিয়ে দিবেন। তারপরে আপনারা ইচ্ছা করলে নিজে এসে মুরগি নিতে পারবেন। আর যদি বলেন যে না আমরা যাইতে পারবো না, আপনি মুরগি পাঠায় দেন, আমি মুরগি পাঠায়ও দিতে পারবো। আর যদি বলেন যে না মুরগি পাঠানোরও দরকার নাই, আমি যাবো না, আপনি কোনো একজন লোককে সাথে দিয়ে মুরগি পাঠিয়ে দেন, আমরা সে লোককেও মুরগি দিয়ে পাঠিয়ে দিব। তবে কন্ডিশন, আবার মনে রাখবেন, কন্ডিশন একটাই, আগে টাকা পরিশোধ করতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।